আমি সাইদ ইবনে আমির চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। আবু সুফিয়ান বললেন, ডান হাত কদ্দা নিবা, বাম হাত কদ্দা নিবা, ডান কান কত দিয়ে নিবা, ডান চোখ কদ্দা নিবা, বাম চোখ কদ্দা দিবা, বাম কান কদ্দা নিবা, বাম পা কত দিয়ে কিনবা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বিক্রি হয়ে গেল, সাইদ ইবনে আমির বলেন, আমি মনে হয় চিৎকার দিব। এইটা কোনো মানবতা নয়, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। কিন্তু আমি চিৎকার দিলে, আমি যে কাফেরদের মধ্যে বসবাস করি, তাহলে আমার অবস্থাও তারা খারাপ করতে পারে। এই নিয়তে আমি দাঁতের উপর দাঁত কামড় দিয়ে দেখার চেষ্টা করলাম। আবু সুফিয়ান বললেন যে, ডান হাতখানা কিনেছো, ডান হাত কাটা কেটে নিয়ে যাও। বলা মাত্র একজন কাফের দৌড়ে গিয়ে কোরআনের হাফেজ খোবাই ইবনে আদির ডান হাতখানা কেটে নিয়ে চলে গেল। আমি দেখলাম লোকটার ডান দিক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু লোকটা একটা বারো রক্তের দিকে না তাকায়, আসমানের দিকে তাকায়, কি যেন বিড়বিড় করে বলতেছে, ধরে করেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলেন, কাফের থাকা অবস্থায় কিছুই বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পাইলাম দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো, অথচ লোকটা চিৎকার করে কিছুই বলতেছে না। আবু সুফিয়ান বলতেছে, বাম হাত কে কিনেছো, এই বাম হাতটা দেহ থেকে কেটে নিয়ে যাও। যখন বাম হাতটা তার দেহ থেকে কেটে নেওয়া হলো, আমি তাকায় দেখলাম তার দেহের দুইটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আবু সুফিয়ান বলে, রে খোবাই কোরআনের হাফেজ শোনো, আমার কথা মতো দুইটা হাত তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো। তুমি এখনো যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে সারা জীবন বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিব। কোরআন হাফেজ আসমানের দিকে তাকাই বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে, তাহলে তুমি আর বাঁচতে পারলা না, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাইদ ইবনে আমির বলে, আমিরাল মুমিনিন মাঝে মধ্যে কার্যালয়ে কেন বেহুশ হয়ে যায় শোনেন। ওই কোরআনের হাফেজের দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তার বুকের উপর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সমস্ত কাফেররা আনন্দ করে হই হুল্লোড় করে যখন চলে যায়, সবাই যখন চলে গেছে, গভীর রাত্রে আমি সাইদ ইবনে আমির যদিও কাফের ছিলাম, এসে আমার একটা চাদরে করে ওই কোরআনের হাফেজ খোবাইব বিন আদির দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা গোস্তের টোপলার মতন, বাজার থেকে যেমন গোস্ত কিনে আনি ঠিক সেরকম গোস্তের টোপলার মতন করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। মদিনা এবং মক্কার মাঝখানে রাস্তায় আমি তাকে দাফন করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হেসে বলতেছে, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে পা বাড়াইছে। আমি নবীর কাছে গিয়ে পড়লাম, নবী আমাকে কলেমার তালিম দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। ইয়া আমিরাল মুমিনিন, এখনো কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজের মৃত্যুর দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, তখন আমি আর স্থির থাকতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই, আমার কোনো মিরকি ব্যারাম নাই। হাজার হাজার জনগণ কান্দার বলে, আমিরাল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ দৃশ্য ছিল, এইটা যদি আমরা আগে জানতাম। মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়, এই 2 নম্বর অভিযোগ আমরা কখনোই আপনার সামনে করতাম না। আজকে জানার পরে 2 নম্বর অভিযোগ আমরা সর্বসম্মতি ক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না। এখন কি করবা? তুমি যে হঠাৎ একদিন আসোই না, বোঝা গেল দেরি করে আসো, তোমার বউ পঙ্গু, তোমার বাচ্চা কাচ্চা ছোট, তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও, বোঝা গেল তোমার সামনে একজন মুসলমানকে করুণভাবে হত্যা করা হয়েছে, দৃশ্য তোমার চোখে আসলে তুমি বেহুশ হয়ে যাও, কিন্তু হঠাৎ একদিন যে আসো না। সাইদ ইবনে আমির বলে, আমিরাল মুমিনিন, হঠাৎ একদিন কার্যালয়ে আসি না, এইটা দুনিয়ার কারোর কাছে বলতে চাচ্ছিলাম না,
কিন্তু আপনি যখন শুনতে চান, আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তো বলতে পারতেন ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। তো দুই জায়গায় দেখেন আল্লাহর কাছে আতিউ, নবীর সাথেও আতিউ, কিন্তু এই আমিরের কাছে আতিউ শব্দ আল্লাহ দিলেন না। কারণ কি? আপনার বলেন তো, মসজিদের ইমামকে আপনারা কতক্ষণ মানবেন? এই মসজিদের ইমামকে আপনারা ইক্তেদা করেন না? করেন কি করেন না? মসজিদের ইমাম তো আপনাকে আমির, তো আমিরকে আপনারা কতক্ষণ মানবেন? আমিন যদি আসরের 2 রাকাতেও বসে, আবার ইমাম যদি আসরের 3 রাকাতেও বসে, আপনারা কি এরপরও ধরে থাকবেন? কি করবেন? লোকমা দিবেন। কারণ কি? যে তোমাকে আমরা মানি যতক্ষণ তুমি নবীর তরিকার মধ্যে আসো। নবীর তরিকা হলো আসরের 2 রাকাতে বৈঠক হবি, 4 রাকাতে বৈঠক হবি, তুমি 3 রাকাতে বসলে কেন? আল্লাহু আকবার। এখন আপনার আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, আমি উঠবো না, তুই যত আল্লাহু আকবার কর, তুই তো ভ্যান চলাস, এই মনে করে ইমাম যদি 41 সাল পর্যন্ত না ওঠে, তাহলে মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ ভ্যানালা ঠিক, নেতা ব্যাঠিক। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে অউলিল আমরি মিনকুম। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। হ্যাঁ, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পড়বেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রে সাহাবীরা, আমার জুব্বা লম্বা দিকে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমি বুঝতে পারলাম যতদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ততদিন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। ধরে কারণ ঠিক কিনা? তোমরা লোকমা দেওয়ার কারণে আমি বেজার হইনি। আমি ভুল করে 3 রাকাত নামাজে বসেছি, তাই বলে কি লোকমা দিলে আমি খারাপ হব না? আপনাকে কি মনে হয় খারাপ হবে না? না বসেই থাকবো আমি? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরছো? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ হলো আমার নতুন কাপড় আমি রাতের বেলা বাবাকে দান করে দিছি। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়ায় চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন অউলিল আমরি মিনকুম। সাইয়েদনা ওমর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যে কাপড় পরে আজকে আপনার সামনে দাঁড়াইছি, যে কাপড় পরে আপনার অভিযোগগুলো খণ্ডন করতেছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো ভালো কাপড় নাই। আমি মাসে একদিন বাজার করি। বাজার করে মাসে কয়দিন? এজরে কোন কয়দিন? মাসে একদিন বাজার করে। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই মনে করবেন না যে সারাদিন আমি বাজারে থাকি। প্রয়োজনের সময় ছাড়া অতিরিক্ত সময়ে বাজারে থাকা হলো শয়তানি। ধরে কন কি কথা কন না কেন? আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যে তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আমি বললাম কে রে, এই জায়গাতে আল্লাহ ধৈর্য আর নামাজ একত্র করলো কেন? আমি তখন আমার জীবনের দিকে খেয়াল করে দেখি, যত জায়গাতে আমি যাই সবচাইতে কম ধৈর্য হলো নামাজের মধ্যে। কথা কন না কেন? ধৈর্য বেশি। দেখবেন আপনি যত জায়গায় যান কোনো জায়গাতে কিন্তু আপনি ঘড়ি দেখবেন না, আর মসজিদে ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে দেবে। 5 মিনিট পরে নামাজ হবে, জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে 6 বার দেখছে। 6 বার দেখার পরে 500 টাকা বলতেছে, কে ভাই কত বাজে?
আরো 2 মিনিট আছে ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। তখন চিন্তা করলাম আল্লাহর যে কথা যে বিসবরি ওয়াস সালাত, নামাজ যদি কবুল করবার চান তাহলে ধৈর্য এবং নামাজ একসাথে রাখা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলে। সাইদ ইবনে উমর বলেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হল হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই বলে হাট বাজারে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি না। আমি তড়ি ঘড়ি বাজার করে বাড়িতে আসার পরে যে পাঞ্জাবি দেখতেছেন আমিরুল মুমিনিন, এই কাপড়টা হলো অত্যন্ত মোটা কাপড়। এই একটা কাপড় আমি খাঁচাতেই পরিষ্কার করার জন্য মাসে একদিন এই পরিষ্কার করতে গিয়া কাপড় যখন খাঁচাতে, মোটা কাপড় শুকাতে বড় দেরি হয়ে যায়। রাসূল বলেছেন তুমি ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারো, যেমন তেমন পোশাক পরে ঘরের মধ্যে থাকতে পারো, কিন্তু পুরুষ মানুষ যদি হও ভিজা কাপড় পরে জনগণের মাঝে আসা চলবে না। কারণ ভিজা কাপড় পরনে থাকলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা বোঝা যায়। ধরে কারণ ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারলেন? আপনি একটা ভিজা লুঙ্গি পরে যদি থাকেন, আর লুঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বোঝেন না, এখনকার সব লুঙ্গি নামিতে ভিজলেই ভিতরকার সব বোঝা যায়। এই জন্য একটা গামছা থবেন। হঠাৎ রাস্তার মধ্যে গেছেন, বৃষ্টি হলো, তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউড় দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে না। আমার কি কথা বুঝতে পারতেছেন না? এরকম বিপদ হয় কি হয় না? কতগুলা বেয়াদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পড়া মারা লাভ। রে পাগলা, তুই যখন উঠলু তো তো সব বোঝা যাচ্ছে। হাসি না রে ভাই। হ্যাঁ, পুরুষের ইজ্জতের দাম নাই। করে কেন আছে না নাই? এই যে কিছু লোক কাজ করতে গেলে জমি রোপণ করবে, দেখবেন লুঙ্গি বাঁচাবার যায়, ওই এমন মাল কাচ্চা মারবি, মানে লুঙ্গি বাঁচাবে, বুঝছেন? গোছাতে 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 চরপটা বাড়ি করে পিছন দিক টেনে একটা মেরে দিল। কি দুনিয়ার কাজ কাম করে পারবে? ফরজ তোর করলে তুমি বুঝতেই পারলে না। পুরুষ মানুষের একটা পর্দা, নাভির উপর থেকে টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত সবসময় ঢেকে রাখা হলো পুরুষের পর্দা। জোরে কোন কথা, ঠিক কিনা? কোন পর্যন্ত? নাভির উপর থেকে একেবারে টাকনোর উপর পর্যন্ত। আল্লাহ রাসূল খালি গায়ে কোনোদিন কারো সামনে যায় নাই। নবী খালি গায়ে বুকের এই চুল দেখায় তো আল্লাহ নবী বড় শরম পাইতেন। আমরা নবীর উম্মত হব, নিজের শরীরটাও কোনো পুরুষকে দেখাবো না, একটা গেঞ্জি কিংবা গামছা দিয়ে নিজের শরীরটাও আমরা আবৃত করে রাখবো। ধরে কোন বলে, ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারলেন? যেই লোকটা নাভি টাভি সব দেখায়, খালি গায়ে বেড়ায়, বুঝবেন ওর লজ্জা নেই, ওর কি নাই? আপনার বিরক্ত হচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? এরকম লোক গ্রামগঞ্জে দেখা যায় না? আপনার লুঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে উমর বলে আমিরুল মুমিনিন, এই কাপড়টা খাঁচা দেওয়ার কারণে শুকাইতে দেরি হয়, আর কাপড় না শুকানো পর্যন্ত আমি কার্যালয়ে কেমনে আসবো? এজন্য মাসে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। হাজার হাজার জনগণ কান্দে, হাজার হাজার জনগণ কাঁদতেছে। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে উমরের একটা মাত্র কাপড়, আর মাসে একদিন বাজার করে, আর এই কাপড় খাইচাতে শুকাই না বলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না। এত বড় কষ্টে, এত বড় অভাবের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার সঙ্গে সঙ্গে 3 নম্বর অভিযোগকে আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ মাশাআল্লাহ, 4টার মধ্যে 3টা যখন উইথড্র করছো, আর একটা আছে কিন্তু মারাত্মক। রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমায় যাও, শত কষ্টে ডাকাডাকি করলে তুমি দরজা খোলো না। তুমি একটা প্রদেশের প্রধানমন্ত্রী হইয়া এই যদি তোমার মোশন হয়, তাহলে আমি উমর কি অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না, তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করবেন না? আপনি কি করতেছেন? আবার রাত্রে বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, আপনি যে একটা দোয়া পড়তেছেন, হিসাব করে পড়তেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা যারা পড়েন আপনারা, আপনি কি হিসাব করে পড়েন? হিসাব করে যে কি দোয়া পড়তেছি রে, এই দোয়ার বাংলা কি রে? আমি কমপক্ষে 90 জন লোক বলছি, ভাই এ দোয়ার বাংলা কি? কারণ শুধু মুখস্থ করছি, বাংলা শিখিনি।
আমি প্রায় ৭০ জন মুসল্লিক বলছি যে আপনাদের মসজিদে ঢোকেন আল্লাহুম্মা তাহলে আবু আবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে, আমি বললাম সালাম ফেরানোর পর ভাই এটা কি? আপনিও তো তুললেন। সবাই তোলে, আমিও তুলি, কি জন্য তোলে ওটাও জান না। এক হিন্দু বলতেছে কে রে ভাই, আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়া, তাই মসজিদে যাওয়ার সময় যে তোমাকে ইমাম খালি হামিদা হামিদা কয়, হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে ভাই আমিও তো বহুদিন হলে শুনতেছি সামি আল্লাহ লিমান হামিদা, হামিদা কে রে? ইমামের বউ না চাচ্ছি? আমি তো জানি না হামিদা মানে কি সেটাই জানো। এরকম মুসলমান আছে না? কথা বলেন আছে না? ভাই গান খালি যদি আপনি এই ঘুমের দোয়ার বাংলা অর্থ জানতেন, আপনি তওবা না করে ঘুমাতে পারতেন না। হতে পারে আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি চেতন না করে, আপনার ক্ষমতা নাই যে আপনি চেতন পাবেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে আপনি তওবা করবেন না আজকে সারাদিন কি করছি? যদি আল্লাহর ঘুমটাই শেষ ঘুম দেয়, তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। চোখের পানি বের করে বলেন আল্লাহ আমি ঘুমাইলাম তোমার হুকুমে, তুমি আমাকে চেতন করো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায়, ফজর পর্যন্ত যত সময় মনে হবে ততটুকু সময় আল্লাহ তাকে কবরে হাজার হাজার বছর পাড়ি দিবে। ফজরের আযান দিলে কবর থেকে চেতন পাবে, ফজর নামাজ পড়তে চাবে, ফেরেশতা বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিছে, কবরের মধ্যে 50,000 বছর অতিক্রম হয়ে গেল, এখন তোমাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 4 নম্বর অভিযোগ হলো তুমি রাতের বেলা দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ো, জনগণ তোমাকে ডাকে, কোনোদিন জনগণের ডাকে তুমি উত্তর দাও না। অথচ আমি ওমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে রাতে ঘুমান আমার জন্য কষ্ট হয়ে গেছে। যে আমি যদি আরামে ঘুম পাড়ি আর জনসাধারণ যদি কষ্টে থাকে, তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দেব? কি ব্যাপার? ওমর ফারুকের জীবনে জানেন না, মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একজন তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, আর একটু কাছে গেল, যা দেখে একটা মেয়ে বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো বাবা, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেবো। ওমর ফারুক মাথার হাত দিয়ে চিন্তা করি, এখন রাত কত রে? একটা দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় ধরে 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল তাও গোস্ত সিদ্ধ হয় না। এটা মাও না ডাইলি? মা তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মা তোমার কলিজাত কি কোনো মায়া নাই? মেয়েটা বলে পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি, আমার আল্লাহ পর্যন্ত আমার খবর নিচ্ছে না। নাউজুবিল্লাহ। মানুষ কতগুলো সময় বিরক্ত হয়। আমি কিন্তু এই 15.5 বছর খুবই বিরক্ত ছিলাম আল্লাহর ওপর। কার ওপর? আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশও দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন নিজের বুকতে খেলে চড়াছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর, একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ? সিরাজগঞ্জ রোডে যখন যাচ্ছি, আমার বউ মোবাইল করলো, আমি বলে কে গো, আমার কথা মনে হলো, বাড়ির যান আসেন না? আমি কইলাম যে মশাল্লা বাড়ির যাচ্ছি, আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশের গাড়ি টল দিচ্ছে। তো তখন আমি শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা জান আমি আজকে আপনার বাড়ি যাবো। আমার শ্বশুর না বাবা, না 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 এখন আসো না বাবা, এখন মানে শ্বশুরও আমাকে যাবো। আমার যত আত্মীয় আছে, আমি কইলাম কেবারে কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো, আমি একটু বাসার যাওয়ার চাইছি তোমাকে। না হুজুর আপনি এখন আসেন না। কমপক্ষে 5-7টা জায়গায় মোবাইল করছি, কেউ আমাকে থাকবার দিবি না। তখন আলুর বাগুলের মধ্যে কম্বল পাড়ে দিয়ে বিরক্ত হলাম আল্লাহর উপর। আল্লাহ কি তুমি কি করতেছ? আল্লাহ চোর ডাকাতের আরামে ঘুম পাড়তেছে, আর আমার মতো আলেমরা জালেমদের অত্যাচারে কত কষ্টে আছে। আল্লাহ তুমি কি করো? মেয়েটা বলতেছে পথিক,
যেই বিপদের মধ্যে আমি সন্তানকে নিয়ে পড়েছি, আমার আল্লাহ তো আমার খোঁজ নেয় না। আজ থেকে বছর 10 আগে তখন শবে বরাত খুব পালন হতো, বুঝলেন? শবে বরাত এখন তার হয় না, সব হুজুরাকে না খাওয়া কাম করে দিচ্ছে, তখন সেই রকম খাওয়া হতো। তো গরিবেরা বলতে যে হুজুর ইয়া করেন, মিলাদ টিলাদ পড়ে যা হাইলা উঠে হয় আমাকে দেন বাড়ির জন্য। তাই বললাম কেবারে খালি মিলাদ পড়ার জন্য আর এ হেলা উঠে খাওয়ার জন্য, তাই এ রাত্রে ইবাদত করলে খুবই লাভ আছে, ইবাদত করবে না হুজুর? আমরা শবে বরাতের বহু ইবাদত করছি, লাভ হয় না। তা আমি বললাম লাভ হয় না তুই কেমনি বুঝবি? জানি হুজুর হিসাব করিনি। ফেরেশতা সারা রাত হিসাব নিকাশ ধনীকের করার পরে ফেরেশতাকে আল্লাহ ধনী করতে হিসাব নিকাশ শেষ হলো, গরিবের কি আল্লাহ কাছে যা আসলো। আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন নেই, খামা খা রাত জায়গায় কি করবো, বউলে ঘুম পারবো, উঠি দেন তো। তা আমি একটা গরিব হাত ধরে বললাম, কেরে ভাই তুমি হেলা উঠি নিয়ে বাড়ির যায় তোমার ঘুম হবি? হুজুর আল্লাহ আমার কিছু না দিলে এই ঘুমটা দিছে হুজুর। আপনি কি মনে করেন কাল শোতাম মাত্রই ঘুম? আর বউ তো মাঝে মধ্যে হর কাছে সরা যায়, এ লাখ টাকার অত্যাচার। আমার মসজিদের সবচেয়ে ধনী হাজি সাহেব, তাকে আমি ডাক দেবো, হাজি সাহেব আচ্ছা আপনি যদি এখন বাড়ির যান আপনার ঘুম হবে? হাজি কান্না শুরু করলো, ওই গরিবের সামনে বলতেছি, কান্দেন কেন? আজকে কয়েক বছর হলে আমার চোখে ঘুম নাই, আমি ঘুমের বাড়ি খাই। আমি বললাম কিরে পাগলা, এর বাড়ি আছে, ঘর আছে, সহায় সম্পদ আছে, এর চোখে ঘুম নাই, আর তোর বাড়ি ঘরই নাই রে, তোর বউ তোর কাছে সরা যায় তোর ঘুমের অত্যাচারে। তুই জানিস না কোন সুবাতা ঘুম আল্লাহর নিয়ামত। সঙ্গে সঙ্গে বলে হুজুর হারা উঠে নিব না হুজুর, শুধু ঘুমের শুকরিয়া স্বরূপ আজকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করবো। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক ধনীর বাড়ি আছে ঘুম নাই, অনেক ধনীর খাওয়া আছে রুচি নাই। ধরে কোন কথা ঠিক কিনা বিশ্বাস করেন, ধনীর সামনে বহু প্রকার খাওয়া, আমার সামনে দেয়। গোস্ত দেখলে চলবি না, মিষ্টি দেখলে হবি না, দই দেখাই চলবি না, দই গরিব কালিকায় আমাকে দিয়া দেখ, আমাকে দিয়া দেখ, খাওয়া কাকা তো 14 গোষ্ঠী দেখা তো বলে গরিব খালি দিয়া দেখেন ওরা কিভাবে খায়। আর ধনী বলতেছে হবি না ভাই, আল্লাহ কাছে তোর খাওয়া আছে কিন্তু টাকা আছে খাওয়া নাই, আর গরিবের খাওয়া আছে টাকা নাই। তোর বাড়ি আছে ঘুম নাই, গরিবের বাড়ি নাই কিন্তু ঘুম আছে। এই সমস্ত দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা এত বিরক্ত হওয়ার পিছনে কারণ কি? মহিলা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি ওমর ফারুকের দরবারে। কিন্তু এত মানুষের ভিড়, ওমরের কাছে আমি যাবার পারলাম না। মনে করেছে আগামীকাল সকালবেলায় ওমর ফারুকের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি হাজির হব। এই মনে করে তাবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই। পথিক রে, আমার 2টা বাচ্চার পেটে এত খিদে, ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে আর বলে মা খাবার দাও, আমি তখন 2টা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। একথা বারবার শুনতে শুনতে আমার 2টা বাচ্চা এক সময় ঘুমিয়ে যাবে। যখন ওরা ঘুমিয়ে যাবে সকালবেলা ওমর ফারুকের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা লাগছে গো পথিক, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমি মা হয়ে বুঝতে পারতেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চা হয়তো আর বাঁচবে না। ওমরের দরবারে আমার আর যাওয়া হবে না। ওমর ফারুক বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম চাকর বলে আমিরুল মুমিনিন কোথায় গভীর রাত্রে বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি বস্তা মাথায় করে পৌঁছায় দেব। ওমর কান্দের আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় বস্তা উঠায় দে। খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় আসলাম যখন উঠায় দেয়,
ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে, পিছন দেখতে আসলাম জোড় হাত করে বলে আমিরুল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, আপনি বস্তা মাথায় নিয়ে পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মা মেয়েটা বলতেছে, ফতিক রে এখন আমার সন্তান দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের মধ্যে বসায় রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় থাকে। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে তুমি? কে গো? আমাদের বাবা না, আমরা ইতিম, আমাদের বাবা নাই, তুমি বাবার দরদ দিয়ে কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও, আবার তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে এই গভীর রাত্রে তুমি কোথা থেকে খাবার এনে আমার এতিম বাচ্চার মুখে তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? পথিক শোনো, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলেন, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করি। আর তুমি একটা প্রদেশের গভর্নর হইয়া তুমি দরজা বন্ধ করে জানলা বন্ধ করে ঘুম পাড়ো, এই আরামের ঘুম তুমি কেমনে পাড়ো? তোমার কি জবাবদিহির কোনো খেয়াল নাই? তোমার কি হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই? সাইদ নামের কান্দার বলে, আমিরুল মুমিনিন আমি কখনোই মনে করিনি জনগণ আমার বিরুদ্ধে আপনাকে অভিযোগ করবে আর অভিযোগগুলো আপনার সামনে উপস্থাপন করা লাগবে, কিন্তু যখন করেই ফেলেছে আমি কেন দরজা জানলা বন্ধ করে থাকি অবশ্যই আপনার কাছে বলবো, তবে শোনার পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? শোনার পরে ধৈর্য ধারণ করতে পারবেন না। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন আপনারা আমাকে তুলে দিয়েছেন দেরি করে। না না শোনেন, আপনারা হয়তো এখন মনে করতেছেন যে তারিখ তো শেষ হয়ে গেল রে, যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ নাই, তো দোষ কি আমার? আমি এশার নামাজের আগে আসছি এখানে। কখন আসছি? এশার নামাজের আগে। তখন তুলে দিলেন কখন? 10:30টায়। আরে কয়টা পর্যন্ত সেটা তো বলতেছি রে। এই যে ইট পিট করলি তো বিপদ। ইস্পিস করবেন, এদের মাঝে 2-4টা ছোট বাচ্চারা আছে, লাভ দেওয়াটা সিজার করো, বাচ্চা করো। মা তো সিজার করছে, বাপ হয়ে আপনি সাইজ করে পারবেন না। আমি প্রত্যেকটা বাপকে বলছি, সিজার করা বাচ্চার প্রতি যদি বেশি খেয়াল না রাখো ওই তোমার গোটা পরিবেশ নষ্ট করে দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? এখনকার সিজার করা বাচ্চার 1 নম্বর কারণ হলো মোবাইল ছাড়া ভাত খায় না। দেখবেন যারকে বাড়িতে সিজার করা বাচ্চা, এরা মোবাইল ছাড়া কোনোদিন ভাত খাবি না। অস্থির, খালি দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। আপনাদের মাঝে মাঝে আছে না নাই? যদি থাকে একটু সাইজ করে রাখেন বাবা। গভীর দুপুরবেলা হযরত আলীর কাছে ফাতেমা এসে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হাসান হোসেন না খেয়ে ঘুমাইছে। ওরা 2 ভাই চেতন পায় কিন্তু খাবার বায়না ধরবি, আমি গোটা ভারী খুঁজা দিকে কোনো খাবার নেই। এই 2 জনকে যে চেতন পালে আমার বাপের কাছে পাঠাবো, আমার বাপের বাড়ি তো খাবার নেই। আলী বলতেছে, আমি কি করব? বলে, আপনার পকেটেও টাকা নেই। বলে, বাড়িতেও খাবার নাই, শ্বশুরের বাড়িতেও নাই, আমার পকেটেও টাকা নেই, তাহলে করি কি? ফাতেমা বলে, একটা কাম করেন, আমার অন্যটা আপনি দিলাম, এটা বিক্রি করে যা হয় তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার অন্য নিয়ে বাজারে পকেটের মধ্যে অন্য রেখে চিন্তা করে বের করে যখন বিক্রি করতে যাব, খরিদ্দার যদি বলে, ভাই আলী কার অন্যা? আমি যদি বলে বইয়ের অন্যা, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ জানিস, পুরুষ জাতি যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী অন্যটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার যখন ঘুরতেছে,
এমন সময় এক খরিদ্দার এসে বলে, আলী আমার মনে হয় তুমি কিছু বিক্রি করবা। আলী চমকে উঠছে, আমার পকেটে অন্য, আমি বিক্রি করব কিছু আমার আল্লাহ ছাড়া কেউ জানে?